कदा मह्यं ददाति पदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्र सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरदिशे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। প্রভুপাদের এখানে আলেখ্য হয় উঁচু করতে হবে, না নিয়ে গেলে ভালো। হরে কৃষ্ণ। প্রভুপাদের আলেখ্য হয় উঁচু, নাহলে মন্দিরে থাকলেই ভালো, কোনো অসুবিধা নেই। এখানে তো আছে প্রভুপাদ। হরে কৃষ্ণ। তো শরণাগতির উপরে আমরা আলোচনা করব। শরণাগতি হচ্ছে ভগবদ্ভক্তির প্রাণ। সেই বিষয়ে বিভিন্ন আচার্যরা আলোচনা করেছেন। হরি বল। তো এই শরণাগতি যে সেমিনারে আপনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে অন্তিম উপদেশ দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত প্রকার পাপ কর্ম থেকে মুক্ত করব। এতে কোনো সংশয় নেই বা দুশ্চিন্তা করো না, মা শুচঃ। তো এই শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ শিল সনাতন গোস্বামীর প্রদত্ত একটি শ্লোক তিনি উদ্ধৃতি দিয়েছেন। তো শরণাগতি হচ্ছে 6 প্রকারের, বা শরণাগতির 6টি অঙ্গ।
শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যেকটি অঙ্গের উপরে তিনি পদ লিখেছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী উল্লেখ করেছেন যে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম, এই শ্লোক রয়েছে। তাই সুন্দর বাংলায় পদ রচনা করেছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর। আমরা সকলে এখন কীর্তন করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিয়োধাম সহ অবতরী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিয়োধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। শিখায় শরণাগতি দৈনয়াত্মনিবেদন গুপ্তিত্রেবর, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালা। আত্মনিবেদন গোপ্তৃত্বেবর, রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালা।
কুল মাত্র কার্যে রসিকা ভক্তি প্রতিকূল ভজন অঙ্গীকার ভক্তি অনুকূল মাত্র কার্যে রসিকা ভক্তি প্রতিকূল বর্জন অঙ্গীকার শরণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে নন্দ শরণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ রূপ সনাতন পাদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পরে বহু পদ ধরি রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পরে পদ ধরি
বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। চৈতন্য প্রভু দিবে দয়া করি, সপার সাধ শিয়ধাম সব অবতরী। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करी, सपार्षद शियधाम सह अवतरी। श्री कृष्ण चैतन्य प्रभु अवतरी। हरे कृष्ण। तो श्रील भक्तिमान ठाकुर
এই কীর্তনের মাধ্যমে তিনি ষড়ঙ্গ শরণাগতির কথা উল্লেখ করেছেন এবং এই ষড়ঙ্গ শরণাগতি শিক্ষা দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে বা অবতরণ করে স্বপার্শ্বস্য ধাম সহ অবতরণ করে তিনি শিক্ষা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো বলে দিয়েছেন যে সব কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য, সর্বধর্মান মানে সমস্ত প্রকার, তবে বিশেষ করে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম হচ্ছে বাহ্য, বর্ণাশ্রমের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় না, কিন্তু বর্ণাশ্রম হচ্ছে ভিত্তি। সমাজের সুশৃঙ্খল রাখবার জন্য, সমাজকে পারমার্থিক পথে প্রগতি করবার জন্য যে ভিত্তি হচ্ছে বর্ণাশ্রম। এবং বর্ণাশ্রম ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুণ এবং কর্ম অনুসারে করেছেন, কিন্তু ভগবান বর্ণাশ্রমের অতীত। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। তাহলে চারটি বর্ণ গুণ এবং কর্ম অনুসারে আমি সৃষ্টি করেছি। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতা 4th অধ্যায়ে আছে। তো এই বর্ণাশ্রমের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি বর্ণাশ্রমের অধীন নন। ভগবান হচ্ছেন বর্ণাশ্রমের অতীত। বর্ণ এবং আশ্রমটা গুণ, 3টে গুণ রয়েছে প্রকৃতির, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণে যারা রয়েছেন তারা ব্রাহ্মণ, যারা রজগুণে রয়েছেন তারা ক্ষত্রিয়, যারা রজ এবং তমগুণে রয়েছে তারা বৈশ্য, এবং তমগুণে যারা রয়েছে তারা শূদ্র। এবং এই বর্ণাশ্রমেরও মানে বহির্ভূত আর অনেক মানুষ রয়েছে যারা অন্তজ বা শূদ্রাধম ইত্যাদি। তারা সমস্ত বর্ণাশ্রমের কোনো ধার ধারে না, তারা তাদের নিজেদের মতন খেয়ালখুশি মতন জীবনযাপন করে। কিন্তু ভগবানের শরণাগতি যদি কেউ হয়, তাহলে সে যদি বর্ণাশ্রমের বহির্ভূতও হয়, তবুও সে ভগবানকে লাভ করতে পারে। এমনই হচ্ছে ভগবানের শরণাগতির মহিমা। এই জন্যে ভগবান তিনি বলছেন যে, যেমন মহাপ্রভু বলেছেন যে, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। 4টি বর্ণ, 4টি আশ্রমী যারা রয়েছেন বা আশ্রম পালনকারী ব্যক্তিরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত না হন, ভগবান শ্রীকৃষ্ণের ভজন না করেন, তাহলে তারা তাদের কর্মফল অনুসারে, পাপ পুণ্য দুটোই, সেই অনুসারে তারা ফল লাভ করবে। হরে কৃষ্ণ। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন তো, সামনে অনেক ভক্ত আসতেছে, তারা এসে বসতে পারবে না, একটু সামনের দিকে চলে আসুন। চারটা আশ্রম রয়েছে, তাই না?
চারটা আশ্রম কি? আশ্রম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো বর্ণাশ্রমের মূল লক্ষ্য কি? বর্ণাশ্রমের লক্ষ্য হচ্ছে বর্ণাশ্রমের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করা। বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরঃ পুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যতত্ত্বস্য কারণম। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বর্ণাশ্রম আচরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের আরাধনা করা, তাকে সন্তুষ্ট করা, আর অন্য কোনো কারণ নেই। কিন্তু যারা ভগবানকে বাদ দিয়ে বর্ণ আশ্রম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, তাদের সেই বর্ণাশ্রম তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে না। আত্মা তো কোনো বর্ণ আশ্রমের অধীন নয়, আত্মা তো সচ্চিদানন্দময়। ভগবান যেমন সচ্চিদানন্দময়, ভগবানের অংশ বা ভগবানের তটস্থ শক্তি, জীবাত্মা হচ্ছে সচ্চিদ আনন্দময়। তাই কিন্তু তার এই যে বহির যে আবরণ, স্থূল এবং সূক্ষ্ম শরীর, সেটা হচ্ছে গুণের প্রভাবে প্রভাবিত। এই জন্যেই গুণ এবং গুণ অনুসারে মানুষ কর্ম করে, সেই অনুসারে তার কোন বর্ণে সে রয়েছে সেটা নির্ধারণ করা হয়। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে বর্ণনা করা আছে যে ভগবান ঋষভদেবের 100 পুত্র ছিলেন। তা 100 পুত্রের মধ্যে 10 জন হচ্ছেন ক্ষত্রিয়, 81 জন ব্রাহ্মণ এবং 9 জন হচ্ছেন নবযোগেন্দ্র। তাহলে একই পিতার 100 জন পুত্র, কিন্তু তাদের প্রত্যেকের নিজের নিজের গুণ এবং কর্ম অনুসারে তারা আলাদা আলাদা বর্ণে বিভাগ হয়েছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বর্তমানে মানে কলিযুগে বেশিরভাগই জন্ম অনুসারেই নির্ধারণ করা হয় যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলে ক্ষত্রিয়, বৈশ্য কুলে জন্মগ্রহণ করলে বৈশ্য, এরকম না। প্রত্যেকের নিজের নিজের কর্ম রয়েছে। যদি ডাক্তারের ঘরে জন্ম হলো কারো, তো ডাক্তার হয়ে যাবে। যদি সে ডাক্তারের কর্মটি না করে, না শেখে, ঠিক সেরকম ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না। তবে সুযোগ রয়েছে, সেই সুযোগ সে যদি গ্রহণ করে আচরণ করে তাহলে অবশ্যই সে ব্রাহ্মণ হতে পারবে। এই জন্যে বলা হচ্ছে জন্মনা জায়তে শূদ্র সংস্কারও ভবেদ দ্বিজ। প্রত্যেকেই জন্মের সঙ্গে সঙ্গে মানে তমগুণেই জন্ম হয়, রজত থেকে তম। রজগুণে সৃষ্টি হলো, তারপরে জন্ম হলো, তো শূদ্র। তাই জন্য সংস্কার প্রদান করতে হয়। 3 বর্ণের সংস্কার রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যের সংস্কার রয়েছে। তাই জন্যে তাদেরকে বলা হয় দ্বিজ। দ্বি মানে 2, মানে জন্ম, 2 বার জন্ম। বেদ পাঠাদ ভবেদ বিপ্র। তখন বেদ পাঠ করে, মানে শাস্ত্র পাঠ করে, তখন তাকে কি বলে? বিপ্র। ব্রহ্ম জানাতে ইতি ব্রাহ্মণ। যে ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ভাগবতে ছিল সুত গোস্বামী বর্ণন করেছেন যে তত্ত্বদ্রষ্টারা তারা অদ্বৈত তত্ত্বকে 3 রূপে প্রতিপাদন করেন বা অভিহিত করেন।
वदन्ति तत्तत्त्वविद तत्तं जज्ञानम अद्वयम ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते। তাহলে অদ্বৈত তত্ত্বকে সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা তিন রূপে তারা অভিহিত করেন, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ভগবান ভগবান শব্দের সংজ্ঞা কি কে জানেন? ভগবান ভগবান কে হতে পারে? কে হতে পারবে না? ভগবান তো ভগবানই, যার মধ্যে ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। বিষ্ণু পুরাণে পরাশর মুনি মৈত্র ঋষিকে বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ব শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। ভগ মানে ঐশ্বর্য, বান মানে যার আছে, যেমন রূপবান, যার রূপ আছে রূপবান, রূপবতী মানে রূপ যার আছে, ধনবান, হ্যাঁ, বিদ্যাবান। তাহলে ভগ মানে ঐশ্বর্য। সেই ঐশ্বর্যকে ছটি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ঐশ্বর্য পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। তো শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণরূপে এই ছয়টি ঐশ্বর্য বিদ্যমান, তাই তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বা তিনি হচ্ছেন অবতারী। হ্যাঁ, তিনি অসংখ্য অবতার রূপে নিজেকে বিস্তার করে বা প্রকাশ করে লীলাবিলাস করছেন। তো অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই, আবার পার্থক্য একটু আছে। যেমন ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে দীপার চিরে হি দশান্তরম ভূপেত্য দীপায় অতি হেতু সমান ধর্মা। একটা দ্বীপ থেকে কি হলো, আরেকটা দ্বীপ আরেকটা দ্বীপ একটা দ্বীপ জ্বালানো হয় না, দেখ সব দ্বীপগুলোই কিন্তু একই রকম জ্বলছে। আবার যদি বেশি আর একটু মোটা করে দেওয়া হয় পরেরটা হয়তো আরও বেশি জ্বলতে পারে, কিন্তু মূল যে দ্বীপটা সেটা হচ্ছে সমস্ত দ্বীপের উৎস। সেরকম এটা উদাহরণের মাধ্যমে ব্রহ্মাজি আমাদেরকে বুঝিয়েছেন। তখন অবতারই হচ্ছেন বা সমস্ত অবতারের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্যে শিল জয়দেব গোস্বামী তিনি যে দশাবতার স্তোত্র লিখেছেন তাতে তিনি লিখেছেন যে প্রলয় পয়দি জলে ধৃতবান শিবেদম বিহিত চরিত্র মখদম কেশবধীত মীন শরীর জয় জগদীশ্বর। জয় জগদীশ্বর তাহলে কেশব ধৃত, কেশব ধারণ করেছেন, মীন শরীর কেশব ধারণ করেছেন, কুর্ম শরীরে কেশব ধারণ করেছেন, শুকর রূপ বিভিন্ন রূপ ধারণ করেছেন। তাহলে ভগবান শব্দের অর্থ কি? যার মধ্যে ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। আর ভগবানের আংশিক প্রকাশ হচ্ছে পরমাত্মা। পরমাত্মা তিনজন আছেন। অসংখ্য যে ব্রহ্মাণ্ড রয়েছে, হ্যাঁ, তার যার থেকে প্রকাশিত হয়েছে তিনি সেই অসংখ্য ব্রহ্মাণ্ডের পরমাত্মা, তিনি হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের আবার একজন পরমাত্মা রয়েছেন, তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। এবং যিনি অণু পরমাণুতে প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করছেন তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সাধারণত তাকেই পরমাত্মা বলে অভিহিত করা হয় বা সকলে তাকেই বোঝেন যে তিনি হচ্ছেন পরমাত্মা। তো ইনারা হচ্ছেন তিনজন পুরুষ অবতার। আর ব্রহ্ম জ্যোতি, ব্রহ্মজ্যোতি এই জড়জগতের ওপারে রয়েছে। ব্রহ্মজ্যোতি চিন্ময় জগতে রয়েছে। তো
ব্রহ্মজ্যোতি মানে ব্রহ্ম ভগবানের যে অঙ্গ নিঃসৃত জ্যোতি তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তো এই তিন রূপে অদ্বৈত তত্ত্ব প্রকাশিত হয় বা প্রতিভাত হয়। ভগবান পরমাত্মা আর ব্রহ্মজ্যোতির মধ্যে কোনো পার্থক্য নেই, আবার পার্থক্য আছে। যেমন আচার্যের উদাহরণ দিচ্ছেন সূর্য দেব, সূর্যমণ্ডল, সূর্য কিরণ একই, হ্যাঁ এক না আলাদা? হ্যাঁ এক। সূর্য কিরণ আর সম্পূর্ণ সূর্যের মণ্ডল সেটা কি একই? একই নয়। কিন্তু সূর্য কিরণকে সূর্যমণ্ডল থেকে আলাদা করা যাবে? যাবে না। সেরকম একে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতার মধ্যে শিক্ষা দিলেন একদম চূড়ান্ত সিদ্ধান্ত, যে সব কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হও। সব কিছু মানে সর্বধর্মান, সব ধর্ম, যে বর্ণাশ্রমাদি ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে শরণাগত হও। সেটাই হচ্ছে তোমার চরম বা পরম ধর্ম বা কর্তব্য। আর তার জন্য অনেকে মনে করে এইটা করলাম না, ওটা করলাম না, তাহলে পাপ হলো কি না, হ্যাঁ পাপ হয়ে যাবে কি না। বলছে এরকম কোনো দুশ্চিন্তা করে লাভ নেই, আর করার দরকার নেই। আমি তোমাকে সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত করব। এখানে ভক্তিময় ঠাকুর বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বত শিয়ধাম সহ অবতরী। ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতির শিক্ষা দিলেন, কিন্তু তিনি দেখলেন যে বদ্ধ জীবেরা কথা ঠিকভাবে বুঝতেও পারছে না, কি শরণাগতি হচ্ছে না। তাই তিনি শরণাগতি কিভাবে হতে হয় বা শরণাগত কিভাবে হতে হয় তার শিক্ষা দেওয়ার জন্য সপার্ষদ এবং তার ধাম সহ এই জগতে অবতরণ করলেন। তো কোথায় করলেন অবতরণ? হরে কৃষ্ণ। হ্যাঁ, নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথা এই জনে মিলেন চৈতন্য ভগবান। নবদ্বীপে অনেক স্থান রয়েছে বা অনেক গ্রাম রয়েছে, তার মধ্যে মায়াপুর গ্রামে মহাপ্রভু আবির্ভূত হলেন। তাহলে তার ধাম হচ্ছে নবদ্বীপ। তিনি তার পার্ষদ সহ অবতরণ করলেন। যেমন মূল দুজন রয়েছেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু। তারপরে রয়েছেন গদাধর পণ্ডিত প্রভু, শ্রীবাস ঠাকুর আদি কত ভক্ত। মহাপ্রভুর শক্তি, মহাপ্রভুর ভক্ত সবাই অবতরণ করলেন মহাপ্রভুর ইচ্ছা অনুসারে। মহাপ্রভু অবতরণের পূর্বে তিনি কিছু তার নিত্য পার্ষদদের অবতরণ করালেন এবং কিছু পার্ষদদেরকে তিনি তার সঙ্গে বা সমসাময়িকভাবে অবতরণ করালেন, আবার কিছু পার্ষদদেরকে পরবর্তীতে অবতরণ করালেন। এইভাবে মহাপ্রভু তিনি জীবের কারণে, জীবকে এই জড়জগতের বন্ধন থেকে শুধু মুক্ত করবার জন্যই নয়, ব্রহ্মার দুর্লভ প্রেম যে কৃষ্ণ প্রেম সেটা দেওয়ার জন্যই তিনি এইভাবে অবতরণ করলেন। মহাপ্রভু সব কলিযুগে আসেন না, এই বিশেষ কলিযুগে তিনি এসেছেন। সব দাপরে যেমন শ্রীকৃষ্ণ আসেন না, সেরকম মহাপ্রভু সব কলিতে আসেন না। ব্রহ্মার একদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ আসেন, এরকম ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার একদম অন্তরঙ্গ পার্ষদ, তার নিত্য শক্তি
শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে তিনি এই কলিযুগের প্রথম সন্ধ্যায় নবদ্বীপের মায়াপুরে শচীনন্দন গৌরহরি রূপে অবতরণ করলেন। তো এই যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এই প্রেমটা অত্যন্ত দুর্লভ। যদি কোনো সময় মানে সময় পাওয়া যায় তাহলে সময় আলোচনা করা যেতে পারে ভক্তির যে ক্রম রয়েছে। যেমন প্রথম হচ্ছে শ্রদ্ধা, হ্যাঁ, শ্রদ্ধা থেকে প্রেম, এটা 9টা স্তর। প্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা, তারপরে কি সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তাহলে প্রেম অনেক দূরে, লাভ করা অত্যন্ত কঠিন। তাই বলছেন অত্যন্ত দুর্লভ প্রেম, প্রেম অত্যন্ত দুর্লভ। করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। প্রেমের পরিণাম কি? আনন্দ। প্রেম নিত্য, প্রেম এই জগতে কোনো বস্তু নয়। ভগবানের সঙ্গে জীবের মধ্যে যে অনাবিল সম্পর্ক, সেটাই হচ্ছে প্রেম। শুধু জীবের নয়, ভগবান এবং ভগবানের শক্তির মধ্যে যে অনাবিল সম্পর্ক বা সম্বন্ধ, সেটি সেবার মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। তার নামই হচ্ছে প্রেম। শুধু সম্বন্ধটা জানলে তো হবে না, হ্যাঁ, সম্বন্ধটা জেনে যে ব্যবহার, সেটাই হচ্ছে প্রেম। আর প্রেম ফলে কি হয়? প্রয়োজন, সেটা সেবার মাধ্যমে আনন্দ হয় না, ওটাই প্রেম। ভগবানের জন্যে মালা গেঁথে আনন্দ পাওয়া যায়, ভগবানের জন্য রান্না করে আনন্দ পাওয়া যায়, ভগবানের নাম করে আনন্দ পাওয়া যায়, ভগবানের নাম শ্রবণ করে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ, কীর্তন, স্মরণ, এর মাধ্যমে আনন্দ পাওয়া যায়। পাওয়া যায় যায় প্রথম অবস্থায় এটা হয়তো যাবে না। যেটা বলছিলাম যে যখন প্রেম হবে কারো, প্রেম কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রেম হচ্ছে মানে কি বলে, চলমান। আর প্রেম হচ্ছে বর্ধমান। বর্ধমান মানে বুঝেন তো, মানে বাড়ছে। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম। প্রতি পদে পদে আনন্দ বাড়ছে। তো অনেক সময় হয়তো কোনো কোনো ভক্ত ভাবতে পারে, বাহ, খুব আনন্দ লাগছে, আমার বুঝি প্রেম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ বাদে বলতো আর ভালো লাগছে না। তো এটা হচ্ছে প্রেমের প্রকৃত স্তর নয়। হয়তো নামে তার একটু রুচি এসেছে, বা একটু জ্ঞানের মাধ্যমে, বুদ্ধির দ্বারা সে বুঝতে পেরেছে, হ্যাঁ, যে এটা করা উচিত। হ্যাঁ, এটা করতে করতে তার একটু ভালো লেগেছে, তো পরক্ষণেই সেটা আবার ভালো না লাগতে পারে। এই জন্যে এর প্রথম যে এটাকে অনিষ্ঠিত ভক্তি বলা হয়। অনিষ্ঠিত ভক্তির প্রথমে হচ্ছে উৎসাহময়ী, খুব উৎসাহ। প্রথম নতুন ভক্তের খুব উৎসাহ, জপ করেই যাচ্ছে, জপ করেই যাচ্ছে, মঙ্গলারতি মিস নেই। তারপর ধীরে ধীরে ঠিক আছে, আর এত করলে হয় না, মোটামুটি একটু চালিয়ে গেলেই হবে, এরকম আর কি ভাবনা চিন্তা গড়ে ওঠে। একে বলা হয় ঘন তরল।
কখনো ঘন হয়, কখনো তরল হয়, অর্থাৎ কখনো ভালো লাগে, কখনো একটু শিথিল হয়ে যায়। তাই হবে এসব, এই বিচার এখানে আমরা করছি না। তো যেটা বলা হচ্ছে যে প্রেম, তাহলে প্রেম তাহলে অনেক উপরে রয়েছে। হ্যাঁ, প্রেম, সেই প্রেম অত্যন্ত দুর্লভ লাভ করা, কিন্তু লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ। লাভ করা যাবে, এরকম নয় যে লাভ করা যাবে না। আর বিশেষ করে এই অত্যন্ত দুর্লভ প্রেম লাভ করবার জন্যই, বা কিভাবে লাভ করা যায় সেই শিক্ষা দেওয়ার জন্যই তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বীয় পার্ষদ এবং স্বধাম অবতরণ করেছেন। তা আমরা যদি মহাপ্রভুর যে নির্দেশিত পথ অনুসরণ করি, উৎসাহাত নিশ্চাত ধৈর্যাত, উৎসাহের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, এবং এইটা করলেই আমরা একদিন না একদিন কৃষ্ণ প্রেম লাভ করবই, এরকম সুদৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে একদিন অবশ্যই লাভ হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। বিশ্বাসটা কেমন না? সুদৃঢ় বিশ্বাস। কি সুদৃঢ় বিশ্বাস? কি সুদৃঢ় বিশ্বাসটা কি? হ্যাঁ, কৃষ্ণকে ভগবান তো জানলে শুধু হবে না, কৃষ্ণের জন্য সেবা করা, ব্যাস, তাহলে সর্বকর্মকৃত হয়। হরে কৃষ্ণ। চোখ বন্ধ করবেন না। হ্যাঁ, তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললেন, বা এটা মহাপ্রভু বলেছেন যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণের প্রতি যদি ভক্তি করা হয়, ভক্তি মানে কি? এক কথায় কে বলবেন? ভক্তি মানে কি? হ্যাঁ হ্যাঁ, সেবা করা। তো তারপরে সেবা করতে করতে একটা স্তর আছে প্রেমময়ী সেবা। এই জন্য ভক্তি হচ্ছে তিন প্রকার, একটা সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি। হ্যাঁ, তা প্রকৃতপক্ষে প্রেম ভক্তি লাভ করবার জন্যই সাধন এবং ভাব। সাধন ভক্তি আবার দুই প্রকার, বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। তাহলে এই যে ভক্তি মানে কি না, ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। ভগবান কোনো কিছু গ্রহণের আবশ্যকতা নেই, ভগবান পরিপূর্ণ। কিন্তু কেউ যখন অত্যন্ত প্রীতি সহকারে, ভক্তি সহকারে তাকে কোনো কিছু উপহার প্রদান করেন, ভগবান তার সেই প্রীতি প্রদত্ত উপহার গ্রহণ করেন। ভগবদ্গীতার কোন শ্লোক রয়েছে বলুন? হ্যাঁ, পত্রং পুষ্পম, তারপরে বলুন পত্রং পুষ্পম, তারপরে যমে ভক্তা প্রযচ্ছতি, তারপরে কি? হ্যাঁ, পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদম ভক্তপ্রহিতম অশ্নামি প্রজতাত্মনঃ। দুইবার ভক্তি শব্দ ব্যবহার করেছেন ভগবান। পত্রং পুষ্পং ফল জল, খুব সামান্য, সবাই জোগাড় করতে পারে। মানে ভগবান এই শ্লোকের মাধ্যমে এটা বোঝাচ্ছেন যে ভক্তি অত্যন্ত সাবলীল, সরল, যে কেউ করতে পারে। একটা পত্র জোগাড় করার অসুবিধা আছে?
বিশেষ করে কোন পত্রের কথা বলা হচ্ছে? তুলসী পত্র। তুলসী বিনা ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। তাছাড়া আরও অন্যান্য পত্র ভগবান গ্রহণ করেন। ভগবানের মালায় থাকে না, আর শুধু মালার নয়, ভগবান এই যে কচি আমের পাতা, সেই নব দুর্বাদল, এরকম সব যদি ভগবানকে দেন, কেউ প্রীতি সহকারে ভগবানটা খান, শুধু পড়েন না, খান। তিনি বলছেন তো, পত্রং পুষ্পং ফলং, ফল জোগাড় করা এই বর্তমানে বাজারে খুব সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তো জল তো জোগাড় করা যেতে পারে, পত্র পুষ্প, এই জন্যে একটু ফুলের গাছ লাগানো, যাতে ভগবানের সেবা করা যায়। কেনা ফুলে ততটা প্রীতি আসে না, এলাম গেলাম দিয়ে দিলাম, আর সেটা ওই কৃত্রিমটা ওখানে অনেক থাকে। হ্যাঁ, ফুলটা ঠিক মতন ফোটে না, তাকে জোর করে ফোটানো হয়, তার মধ্যে রং দেওয়া হয়, সেন্ট দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয় না। কিন্তু যদি কারো বাড়িতে কোনো গাছ থাকে, সেটা যখন ফুটবে, মানে একটা পরিপূর্ণতা অবস্থা সেটা ফুটে, তো তখন তার মধ্যে, সে ফুলের মধ্যে উপযুক্ত গন্ধ থাকে, সৌন্দর্য থাকে সেই ফুলের মধ্যে। আপনি পদ্ম ফুল বাজার থেকে আনবেন, একদম কুঁড়ি অবস্থায় রেখে দেবেন ফ্রিজে, বেশ কয়েকদিন, মানে একটা একটা করে বের করবেন, তারপরে এরকম জোর জোর করে সবগুলো ফুটিয়ে দিলেন। ফোটানোর পরে আপনি ভগবানকে দেবেন, কিছুক্ষণ পরে দেখবেন ফুলটা কালো হয়ে গেছে, বা ওর মধ্যে গন্ধ থাকে না, কেন ওটা তো পরিপূর্ণতা লাভ হয়নি, তার আগেই ওটাকে তুলে নিয়ে আসা হয়েছে। কারণ ফলও তাই। তো যা হোক, ভগবান তো বোঝেন যে কি করা যাবে। হ্যাঁ, এখন এরকমই অবস্থা চলছে। তাই জন্যে ভগবান যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রীতি, ভালোবেসে দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কৃত্রিমতা থাকলে হবে না। হ্যাঁ, যাকে বলে ফরমালিন লাভ। ফরমালিন বুঝেন তো, বাংলাদেশে একটা স্প্রে করা হয় ফলে। হ্যাঁ, ফরমালিন একটা মানে একটা ঔষধ আর কি, স্প্রে করা হয়, যেটা ফলটা টাটকা থাকে। হ্যাঁ, বাইরে খুব টাটকা দেখবেন, একদম নিয়ে এসছে, ভিতরে যখন করবে তখন পৌঁছে গেছে ভিতরে। তা ভালোবাসাটা এরকম কৃত্রিমতা থাকলে হয় না। যেন ভগবান বলছেন যে সামান্য বস্তু যদি কেউ প্রীতি সহকারে আমাকে দেয়, তাহলে আমি সেই তার প্রীতি প্লুত উপহার গ্রহণ করি। তো এটা হচ্ছে কি বলে, প্রেম। এইভাবে প্রত্যেকের মধ্যে প্রেম আছে। মহাপ্রভু বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কোনো বিশেষ কারণে, প্রত্যেকে আলাদা আলাদা কারণ থাকতে পারে, এই যে ভগবানের প্রতি যে প্রেম বা ভালোবাসাটি, সেটি আবরিত হয়ে গেছে। তা সেই আবরণকে উন্মোচন করতে হবে। কিভাবে করতে হবে? কোন পন্থার মাধ্যমে করা যাবে না? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। ভগবানের কথা শ্রবণ আদি করতে করতে চিত্ত শুদ্ধ হবে, তখন এই প্রেমটি প্রকাশিত হবে। কোথায় প্রকাশিত হবে? হৃদয়। ভালোবাসাটা কোথা থেকে হয়? হৃদয় দিয়ে হয়, মন থেকে ভালোবাসা নয়। মন আজকে ভালো তো কালকে খারাপ। মন খুব চঞ্চল। যতদিন মানে জীব চিন্ময় শরীর না পাচ্ছে, ততদিন তাকে এই জড় শরীরে থাকতে হবে। তো তার মধ্যে সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। তা মন খুবই হচ্ছে চঞ্চল। সে কথা তো আপনারা সকলেই জানেন, ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে জানিয়েছেন।
তাই জন্য হৃদয় দিয়ে যে ভালোবাসা, হ্যাঁ, সেটা ভগবানের প্রতি করতে হবে, এবং সেটা ভগবানের প্রতি হৃদয় থেকে ভালোবাসা আছে, তবে হৃদয়ের মধ্যে অবিদ্যার আবরণ আছে, সেই অবিদ্যার আবরণ উন্মোচন করতে হয়। সে কথা বারবার বিভিন্ন শাস্ত্রে আলোচনা করা হয়েছে, বিশেষ করে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে এর একটা ক্রম দেওয়া হয়েছে, বা ক্রম ছিল সুত গোস্বামী দিয়েছেন। নষ্ট প্রায়শ ভদ্রেষু, এই শ্লোকের থেকে কয়েকটা শ্লোক পর্যন্ত। তাহলে সেই দুর্লভ প্রেম লাভ করবার জন্য বা দান করবার জন্য মহাপ্রভু তিনি শরণাগতির শিক্ষা দিলেন, যেটা হচ্ছে ভকতের প্রাণ, ভক্তির প্রাণ। ভক্তির প্রাণ হচ্ছে শরণাগতি। যদি শরণাগতি না থাকে তাহলে যতই সে বলুক আমি ভক্তি করছি, হ্যাঁ, তাহলে হবে না। শরণাগতি মানে কি? ভগবান যেটা বলছেন, ভগবান বলুন বা ভগবানের প্রতিনিধির শ্রী গুরুদেবের মাধ্যমে যে শরণাগতি হচ্ছে, তো সেটি কি হবে হবে মানে তার লক্ষণটা কি? মানে এইরকম 6টা লক্ষণ রয়েছে। এক হচ্ছে দৈন। দৈন মানে দিন হীন। আপনারা সকলে মায়াপুরে পদ্মভবন দেখেছেন? লোটাস বিল্ডিং দেখেছেন? প্রভুপাদের রুম দেখেছেন? গিয়েছেন তো? প্রভুপাদের রুম মনে পড়ছে? তা প্রভুপাদ তিনি এক সময় ওই রুমে বসে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। অনেক অনেক শিক্ষা তিনি বিভিন্ন স্থানে বিভিন্নভাবে দিয়েছেন। তো এই দৈনব সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন, যে প্রভুপাদ বলছেন যে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, জড়জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে আমাদের ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড। তাই আমাদের ব্রহ্মার 4টে মাথা। আরও বড় বড় ব্রহ্মাণ্ডে আরও বড় বড় ব্রহ্মা রয়েছে, তাদের মাথা অনেক বেশি। তা এই ব্রহ্মাণ্ডে কত গ্রহলোক রয়েছে, তার মধ্যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ। সেই পৃথিবীতে কত মহাদেশ রয়েছে, সেই মহাদেশের মধ্যে আমরা কোন মহাদেশে আছি? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে কত দেশ আছে? সেই দেশের মধ্যে আমরা কোন দেশে আছি? ভারতবর্ষ। ভারতবর্ষে কত রাজ্য আছে? তার মধ্যে আমরা কোন রাজ্যে আছি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে কত জেলা আছে? তার মধ্যে না, ওখানে নদিয়া জেলার কথা বলছি, ওখানে আলোচনা হচ্ছে তো, নদিয়া জেলা। যে নদিয়া জেলার মধ্যে কত স্থান রয়েছে? তার মধ্যে একটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কত গ্রাম রয়েছে? তার মধ্যে মায়াপুর। এই মায়াপুরে কত বিল্ডিং আছে? তার মধ্যে লোটাস বিল্ডিং। লোটাস বিল্ডিংয়ের মধ্যে কত রুম রয়েছে? তার মধ্যে এই রুম। এই রুমের মধ্যে কতজন আমরা বসে আছি? তার মধ্যে তমাল কৃষ্ণ ছিল প্রভুপাদের সেক্রেটারি, তার নাম তমাল কৃষ্ণ। সে এখানে বসে ভাবছে আমি বিরাট কিছু হয়ে গেছি। তাহলে আমরা কত ক্ষুদ্র। আত্মার আয়তনটি কত? চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। আমরা কল্পনাই করতে পারি না যে কী করে সম্ভব। কিন্তু যেহেতু সেটা চিন্ময়, তাই মানে চিন্ময় স্ফুলিঙ্গ, তাই সে এক জায়গায় রয়েছে, হৃদয়ে রয়েছে, কিন্তু পুরো সমস্ত শরীরের মধ্যে ব্যাপ্ত। হাতির শরীরে দেখুন এরকম নয়, হাতির শরীরে আত্মাটা বড়, হ্যাঁ, পিঁপড়ের শরীরে আত্মাটা ছোট, বা এই করোনা গেল, করোনার যে আত্মাটা আরও ছোট, এরকম না। হ্যাঁ, আত্মা সংখ্যাতীত, চিৎকণা অনেক সংখ্যায় রয়েছে, এবং সেটা চিৎকণা,
মানে চেতন কণা। তো এই দৈন সম্বন্ধে ছিল রূপ গোস্বামী অনেক শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, বিশেষ করে ছিল ভক্তিমের ঠাকুর এখানে খুব সুন্দরভাবে তিনি একটি পদের মাধ্যমে তুলে ধরেছেন। তা আমরা পরপর আমরা আলোচনা করব বা কীর্তন করব। তারপরে হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন, আত্মা নিবেদন। আত্মা শব্দে তিনভাবে বোঝা যায়। অনেক সময় অনেকে বলেন না যে আমার আত্মায় যা চাচ্ছে তাই তো আমি খাচ্ছি। হ্যাঁ, আত্মায় যা চায়, আর তোমার যা আত্মায় যা চায় তুমি ততদিন খেয়ে যাও। হ্যাঁ, তা আত্মা শব্দে শরীরও বোঝায়, ঠিক আছে, মনকে বোঝায়, আর আত্মা তো আত্মাই। সেই জন্যে আত্মনিবেদন বা আত্মনিবেদন তাহলে কি হচ্ছে? শরীর, মন, প্রাণ সব কিছু এক কথা আত্মনিবেদন। অর্থাৎ শরীরে আমি কাজ করছি, যেমন হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিহ্বা হরিনাম করছে, মন চলছে ওদিকে, তাহলে এটা আত্মনিবেদন নয়। বা এই হরিনাম করবো সংখ্যারে কেবার কি সবসময় আমার মনে মনে হচ্ছে, হ্যাঁ, তো এটাও নয়। তার মানে সে ভগবানের নির্দেশ পূর্ণরূপে পালন করার জন্য যত্নবান হচ্ছে না। অর্থাৎ ভগবান যেটা বলছেন সেটা সে প্রকৃতভাবে করতে চাচ্ছেন না। সে তার নিজের জল্পনা কল্পনামূলক এক একটা পথ তৈরি করে সে চলার চেষ্টা করছে। তো ভগবান যখন বলে দিয়েছেন যে এটা জপ করো, এটা কীর্তন করো, ব্যাস, এতে বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা করার কি আছে? আর স্বয়ং তিনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে জপ করতে হবে, কীর্তন করতে হবে, নিজে করেছেন। প্রকৃত উপকার কি সেটা নিজে করে দেখিয়েছেন। তো সেটা না করে আমরা যদি জল্পনা কল্পনামূলক কোনো কিছু করতে চাই তখন সেটা সমস্যা হয়। তাহলে আত্মনিবেদন মানে কি? কায় মন বাক্য সব কিছু দিয়ে ভগবানের সেবা করা, সেটা হচ্ছে আত্মনিবেদন। গোপ্তৃত্বে বরণ, হরে কৃষ্ণ। গোপ্তৃত্বে বরণ মানে কি না, কৃষ্ণ হচ্ছেন গোপ্তা মানে পালনকর্তা, কৃষ্ণ হচ্ছেন আমাদের পালনকর্তা। তো এইভাবে কৃষ্ণকে বরণ করা, গোপ্তৃত্ব কৃষ্ণকে পালনকর্তা রূপে বরণ করা। বরণ মানে বুঝেন তো? হ্যাঁ, মানে গ্রহণ করা। যেমন হচ্ছে বিয়ের সময়, হ্যাঁ, জামাই বরণ, তারপরে হচ্ছে বৌমা বরণ, নাকি কিছু আছে, হ্যাঁ, পুত্র বধূ বরণ, ভালোবাসা বধূ বরণ। হ্যাঁ, যেমন আমি এলাম, আমাদের অমিত বিক্রম প্রভুবাদী ভক্তরা, তাদেরকে আপনারা বরণ করে নিলেন। বরণ মানে গ্রহণ করা। এরকম ভগবানকে গোপ্তা রূপে গ্রহণ করা। আমার একমাত্র পালনকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই রূপে গ্রহণ করা না। টাকা পয়সাই হচ্ছে আমার পালনকর্তা, টাকা থাকলেই আমি সব কিছু মেনটেন করতে পারবো, এরকম না। ডাক্তার হচ্ছে আমার জীবনদাতা, কি মা হচ্ছে, বাবা হচ্ছে আমার জীবনদাতা না। সবাই ভগবানের উপর নির্ভরশীল। হ্যাঁ, ভগবান বিভিন্নভাবে সকলকে পালন করছেন, ঠিক আছে। যেমন বিভিন্ন জনকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এটা দেখো, এটা দেখো, এটা দেখো, বা ওকে দেখো, তুমি ওদেরকে দেখো, তাই না? তাই হবে
পালন করছেন, কিন্তু কৃষ্ণ সকলকে পালন করছেন। তিনি হচ্ছেন আমাদের সর্বময় পালনকর্তা। এই রূপে ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করা। আর দৈন মানে আমি কত ক্ষুদ্র আর ভগবান কত মহান। ভগবান বিভু, এরকম অসংখ্য আত্মা রয়েছে। তারা হচ্ছে কৃষ্ণের কোন শক্তি? তটস্থ শক্তি। তারপরে বহিরঙ্গা শক্তি রয়েছে, অন্তরঙ্গা শক্তি রয়েছে, আর সমস্ত শক্তির তিনি হচ্ছেন উৎস, পরম শক্তিমান। আর আমি কত ক্ষুদ্র। আর এই রকম পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সুহৃদম সর্বভূতানাং, আমার সুহৃদ, আমার হিতাকাঙ্ক্ষী। যখন এই দৈন ভাব মানে দৈনতা আসবে, তখনই স্বাভাবিকভাবে আমি আত্মনিবেদন করব। কার কাছে আত্মনিবেদন করব? না আমার থেকে যিনি বড়, সর্বদিকে যিনি শ্রেষ্ঠ, তার কাছেই তো আমি আত্মনিবেদন করব। তা আমি দেখলাম যে আমি কত ক্ষুদ্র আর ভগবান কত মহান। তিনি সমস্ত শক্তির বা অনন্ত শক্তির তিনি উৎস। তাহলে স্বাভাবিকভাবে তার কাছে আত্মনিবেদন না করে থাকা যায় না। সেই জন্য ভগবানের মহানতা ভালো করে জানতে হবে। এই জন্য ভগবদ্গীতায় ভগবান এই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। যে আমার মহিমা জানো, এই যা কিছু দেখছো সবই আমার হচ্ছে বিভূতি, আমার শক্তি। আমি সর্বত্রই বিদ্যমান, আমি সব কিছু পালন করছি। আর এক জায়গায় থেকে পালন করছি, আমি সব জায়গায় আছি আবার সব জায়গায় নেই। এ হচ্ছে আমার অচিন্ত শক্তি। এই সমস্ত নবম অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায় তো তিনি সব কিছু দেখিয়েছেন। যতই হয় শ্রীকৃষ্ণের বিষয়ে আমরা শ্রবণ কীর্তন স্মরণ করব, ততই আত্মনিবেদনের যে মাত্রা তত বাড়বে, ততই তাকে গোপ্তরূপে আমরা বরণ করতে পারব। তারপরে আছে কি? ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার। ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়, অন্য কোনো উপায়ে জানা যায় না। কর্মের মাধ্যমে ভগবানকে জানা যায়? জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা যায় না। ভগবান বারবার বলছেন ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়। তাহলে ভক্তির যে সমস্ত অনুকূল বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হয় বা স্বীকার করতে হয়। আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির যা কিছু প্রতিকূল সেটা বর্জন করবার শপথ নিতে হয়, অঙ্গীকার করতে হয়, শপথ যে আমি এটা করব না। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এইরকম ষড়ঙ্গ শরণাগতি যার হবে তারই প্রার্থনা শ্রী নন্দনন্দন যশোদানন্দন শ্যাম সুন্দর শুনবেন। নাহলে তুমি তো আমার কথাই শুনো না, শুধু তোমার কথাই বলে যাচ্ছ। হে রাধা শ্যাম সুন্দর, এইটা আমার দরকার, এটা আমার খুব দরকার। রাধা শ্যাম সুন্দর এটা আমার খুব দরকার, খুব দরকার। এটা না হলে আমি আর বাজবো না, মরে যাব, আমাকে দিতেই হবে। অনেকে যে ধন্য লাগায় না, একদম কে বলে হত্যে লাগায়, হত্যে। কে বলে যেমন অনেকে আছেন অনশন করে, হ্যাঁ আমরণ অনশন, সেরকম অনেকে এরকম শুয়ে পড়ে, আমাকে দিতেই হবে, নাহলে আমি আর উঠবো না এখান থেকে। তো ধরুন এরকম না করলেও ভগবান দিচ্ছেন।
দিচ্ছেন তো? এই যে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেঁচে থাকার কোনটি রয়েছে বিষয়? হ্যাঁ, অক্সিজেন। তো সেটা কে দিচ্ছে? ভগবানই দিচ্ছেন তো, প্রকৃতির মাধ্যমে ভগবান দিচ্ছেন। কত সুন্দর ভারসাম্য তিনি করে দিয়েছেন। সবাই অক্সিজেন নিলে অক্সিজেন তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই গাছেরা কি করছে? অক্সিজেন ছাড়ছে, আমরা অক্সিজেন নিচ্ছি। আমরা কি ছাড়ছি? কার্বন ডাইঅক্সাইড। ওরা সেটা নিচ্ছে। এইভাবে ব্যালেন্স। এইরকম ভগবান যেটি করে দিয়েছেন, যে বিধি, হ্যাঁ, সেই বিধি যদি পালন করে কেউ চলে, তাহলে কোনো কিছুর অভাব হবে না। সকলেই সুস্থভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করবে। কিন্তু যখনই ভগবান নির্দেশ অবমাননা করে কোনো কিছু করবে, তখনই সমস্যা শুরু হয়। জল কে দিচ্ছে? হ্যাঁ, ভগবান দিয়েছে, কিন্তু মানুষের পছন্দ হয়নি। মানুষ জলকে গুলিয়ে খাচ্ছে। হ্যাঁ, কিছুদিন বাদে অক্সিজেন এরকম ছোট ছোট পাউচ বা সিলিন্ডার বোতল এরকম ভরে নিয়ে যেতে হবে। যখন একটু অসুবিধা হবে, সঙ্গে লাগে ভাই, আবার ঠিক হয়ে যাবে, এরকম হবে। কেননা ভগবত প্রদত্ত যে প্রকৃতি, সেটাকে দূষিত করছে কিছু ভগবাদী মানুষ। তার প্রকৃতিকে নষ্ট করছে, ভগবানের প্রকৃতি সেটাকে নষ্ট করে দিচ্ছে। তো সব কিছুই ভগবান তিনি দিয়েছেন, কিন্তু সেটা কালের প্রভাবে আস্তে আস্তে বিভিন্নভাবে বিক্রিয়া লাভ করছে। যাই হোক, এটা তো কালের একটা প্রভাব, এটা উত্থান পতন হবেই। এই জন্যে ভগবান শ্রী শুকদেব গোস্বামী তিনি বলছেন, কলের দোষে নিধে রাজন। কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। অস্তি এক মহান গুণ, একটাই মহান গুণ আছে, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেৎ। ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন হচ্ছে মহান গুণ, যার মাধ্যমে জড়জগতের বা ভববন্ধন থেকে অনায়াসে জীব উদ্ধার লাভ করতে পারে। শুধু তাই নয়, এই দুর্লভ কৃষ্ণ প্রেমও সে লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে এই শরণাগতির কয়টি অঙ্গ? 6টি অঙ্গ। কি কি? দৈন, আত্মনিবেদন, গোপতিত্রবরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন, এটা বলা হয়নি। আর তারপরে ভক্তি অনুকূল মাত্র, কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল বা বর্জন অঙ্গীকার। এই অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। কৃষ্ণ রক্ষা করবেন, এই বিশ্বাসটা পালন করা। তখন কখনো এই বিশ্বাস নড়বড় হয়, টলমল টলমল করতে থাকে। বিশেষ করে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় ধৈর্য ধরা খুব কঠিন হয়ে পড়ে। জন্য পরীক্ষা দেওয়ার আগে মাথা ঠিক রাখতে হবে, পরীক্ষা দেওয়ার আগে ভালো করে প্রস্তুতি নিতে হবে, ধৈর্য রাখতে হবে। তো বিশ্বাস, এই বিশ্বাসটা অনেক অনেক সৌভাগ্যের ফলে লাভ হয়। মানে ভগবানের প্রতি, ভক্তের প্রতি, ভক্তির প্রতি বিশ্বাস অনেক অনেক সৌভাগ্যের ফলে লাভ হয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের কৃপাতেই ভক্তিলতা বীজ পাওয়া যায়। তারপরে সেটা আস্তে আস্তে মানে বপন হলো, তারপরে শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করা হলো, আস্তে আস্তে সেটা অঙ্কুরিত হবে, পাতা বেরোবে,
শ্রবণ কীর্তন চলতে থাকবে, তারপরে আস্তে আস্তে সেই পাতা বড় হবে, লতা বড় হবে, বাড়তে 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 কোথায় যাবে? একবারে ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মজ্যোতি, তারপর বৈকুণ্ঠ, তারপরে একবারে অযোধ্যা, দ্বারকা পেরিয়ে মথুরা পেরিয়ে যাবে গোলক বৃন্দাবন। সেখানে হরি বল শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ হবে। আর তখনই ফল হবে। ফলটা কি? কৃষ্ণ প্রেম। ফুলটা কি? ভাব। ফুল হচ্ছে ভাব, ফল হচ্ছে প্রেম। এইভাবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। বিশ্বাস পালন করা খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় ভক্তিতে অনেকেই এমনিতেই তো মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়, মানে হাজার হাজার মানুষদের মধ্যে একজন দুজন কেউ এই ভক্তি মানে প্রতি শ্রদ্ধাবান হয়েছে, সবাই শ্রদ্ধাবান হয়েছে। তারপরে তাদের মধ্যে আবার কেউ যত্ন করছে ভক্তি করবার জন্য, যত্ন করতে করতে কেউ না কেউ সিদ্ধি লাভ করছে। কতটা গুরুত্বপূর্ণ এই যে, কেননা এই বিশ্বাসটা পালন করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যেমন অনেক অনেক সাধনার পরে বা অনেক আসার পরে একটি সন্তানও হয়েছে, সন্তানটিকে তো কী করতে হবে? পালন করতে হবে। তো না হয়ে গেল ব্যাস, গাছে লাগিয়ে দিলাম, হয়ে গেল? গাছটাকে পালন করতে হবে। এই জন্য অনেক প্রতিকূলতা আছে। এই যে বিশ্বাস ভগবানের প্রতি, ভক্তের প্রতি, ভক্তির প্রতি বিশ্বাস অনেক অনেক ভাগ্যের ফলে লাভ হয়, কিন্তু সেই বিশ্বাস ভাঙার লোকের অভাব নেই এই জড়জগতে। কেন? বেশিরভাগই মানুষ তারা ভগবানের প্রতি, ভক্তের প্রতি, ভক্তির প্রতি অবিশ্বাসী। তো সেই সমস্ত পশু সদৃশ্য মানুষ তারা ভক্তি করছে, তাদের বিশ্বাসকে ভাঙবার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু এই জন্যই বলা হচ্ছে ভক্ত সঙ্গে সর্বদা থাকা উচিত। ভক্ত সঙ্গটা হচ্ছে বেড়া, বেড়া। সেই জন্যে অভক্ত দেখে কখন একটু বেরিয়ে আসবে, ওকে ধরবো, ওর মাথা ওয়াশ করে দেবো। কিন্তু ভক্ত সঙ্গে থাকলে সেটা করতে পারে না। এই জন্য ভক্ত সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মহাপ্রভু তিনি বলছেন যে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। আমরা যে কৃষ্ণ ভক্তি যতটুকুই লাভ করেছি সেটা কিভাবে লাভ করেছি? সাধুসঙ্গের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে লাভ করেছি। এবার সেটা করতে 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 কৃষ্ণ প্রেম জন্মে, দেহ পুনঃ মুখ্য অঙ্গ, সেটাই মুখ্য অঙ্গ। অর্থাৎ প্রেম হয়ে গেলে আর ভক্ত সঙ্গ প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। বা এখন আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি আর আমার সাধুসঙ্গের প্রয়োজন নেই, এটা ভুল কথা। তো সাধুসঙ্গ আবার কার সঙ্গে করবে সেগুলো আলাদা বিষয় আলোচনা। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কিভাবে সেটা পালন আমি করতে পারবো না? যত আমি সেই সমস্ত মানে ভগবানের প্রতি, ভক্তের প্রতি, ভক্তির প্রতি যত সুদৃঢ় বিশ্বাস আছে সেই সমস্ত ভক্তের সঙ্গে যত আমি করব তাতে আমার বিশ্বাস গাঢ় হবে। যেমন দ্রৌপদী দেবী, চরম পরীক্ষা। দ্রৌপদী দেবীকে আনবার জন্য দুঃশাসনকে নির্দেশ দিল দুঃশাসন, এই দুর্যোধন দুঃশাসনকে নির্দেশ দিল। তো দুঃশাসন তার কেস ধরে নিয়ে এলো, আপনারা সকলেই জানেন। তো
তিনি কিন্তু সকলের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেন। তো তিনি তখন চিন্তা করলে কৃষ্ণই হচ্ছেন একমাত্র আমার রক্ষাকর্তা, কিন্তু তবুও তিনি নিজেকে একটু ধরে রেখেছেন। হ্যাঁ, এইভাবে দুঃশাসনের হাত থেকে নিজেকে রক্ষা করবার প্রয়াস করে চলেছেন, কিন্তু দেখছেন আমার পক্ষে সেটা সম্ভব নয়। তাই তিনি করলেন পূর্ণ শরণাগত হয়ে গেলেন যে কৃষ্ণ যা করবেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে বলা। বিশ্বাস নিয়ে তিনি পুরো এই যে ভাব, দুহাত তোলাটা কি? শরণাগতির ভাব, শরণাগতির ভাব। মহাপ্রভু দুহাত তুলে, নিত্যানন্দ প্রভু দুহাত তুলে বা ভক্তবৃন্দ দুহাত তুলে এই শিক্ষা দিয়েছে, শরণাগত হয়ে যাও। হ্যাঁ, তুমি যদি ভগবানের শরণাগত না হও তাহলে কারো না কারো শরণাগত হতে হবে। ভগবানের শরণাগত হওয়াই ভালো। তবে যারা ভগবানের মহিমা জানে না তারা ভগবানের শরণাগত হয় না, যারা যার মহিমা জানে তার কাছে শরণাগত হয়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু শেষে কী হয়? সমস্যায় ভোগে। ভগবানের কাছে শরণাগত হওয়ার পরিণাম কি? আনন্দ। এই জন্যে দ্রৌপদী দেবী বলছেন, প্রতিজ্ঞাতব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি ইতি সংস্মৃত্য প্রাণান ধারামি অহম। হে গোবিন্দ, তোমার প্রতিজ্ঞা যে তোমার ভক্তের কখনো বিনাশ হবে না, এই বাক্য স্মরণ করতে করতেই আমি জীবন ধারণ করে আছি। তোমার ভক্তের কখনো বিনাশ হবে না। তো অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। হ্যাঁ, এটা একটা পরীক্ষা বিভিন্ন সময় ভগবান বা ভগবানের প্রতিনিধিরা নিতে পারেন, যে বিশ্বাসটা কতটা হয়েছে দেখি। যে যত উচ্চ শ্রেণীতে যাবে তার তো পরীক্ষাটা তত কঠিন হবে, তাই না? একটার পর একটা পরীক্ষা দিয়েই তো তারপরে সে উচ্চ অধিকার লাভ করবে। সেরকম ভক্তের মানে 3 ধরনের ভক্ত রয়েছে, একটা কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। হ্যাঁ, এটা কি অনুসারে? না শ্রদ্ধা অনুসারে। যার যেমন শ্রদ্ধা সেই অনুসারে। শ্রদ্ধাবান জন হে ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে, শ্রদ্ধা অনুসারে। তো এইভাবে ষড়ঙ্গ শরণাগত হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ভগবানের যারা সমস্ত নিত্যসিদ্ধ ভক্ত, হ্যাঁ, তো তারা আমরা দেখছি কীভাবে ভগবানের শরণাগত হয়েছেন, তার ফলে ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন এবং ভগবান বলছেন, বলো হ্যাঁ তোমরা বা তুমি কি চাও। তখন তারা বলেছেন যে তোমাকেই, মানে তোমার মতো আমি পুত্র লাভ করতে চাই, তোমার মতো পতি লাভ করতে চাই, তোমার মতো সখা লাভ করতে চাই, তোমার মতো প্রেমিক লাভ করতে চাই, তোমার মতো আমি প্রভু লাভ করতে চাই। ভগবান তখন বললেন, আমার মতো তো কেউ নেই, তাহলে আমাকেই তোমার প্রেমিক রূপে আসতে হবে, আমাকেই তোমার পিতামাতা রূপে আসতে হবে, বা তোমার পতিরূপে আসতে হবে, বা তুমি আমাকে পতিরূপে লাভ করবে, প্রেমিক রূপে লাভ করবে, তুমি সন্তান রূপে লাভ করবে, তুমি বন্ধুরূপে লাভ করবে, বা তুমি আমাকে প্রভুরূপে লাভ করবে। এই যে ভগবানের কাছে যে প্রার্থনা, প্রার্থনা তো অবশ্যই থাকবে। হ্যাঁ, এখানে বলছেন যে সরঙ্গ শরণাগত হইবে যাহা, তার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে প্রার্থনা আছে, প্রার্থনা থাকবে। যে মোর এই অভিলাষ, হরে কৃষ্ণ, বিলাস কুঞ্জে দিয়বাস। মোরে অভিলাষ বিলাস কুঞ্জ। বিলাস কুঞ্জটা কোথায়? বিলাস কুঞ্জটা কোথায়? হ্যাঁ, কোন জায়গায়? বিলাস কুঞ্জ নিয়ে অত মাথা কামানোর দরকার নেই। মোরে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। হ্যাঁ, যার কাছে প্রার্থনা করছে তিনি আমাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, তবে জানা দরকার
না জানলেও কোনো অসুবিধা নেই। আর যার কাছে প্রার্থনা করে তিনি জানেন বিলাসকুঞ্জটা কোথায়, তো তিনি তখন নিয়ে চলে যাবেন যে এই রে বাবা এইটাই হচ্ছে তোমার বিলাসকুঞ্জ। হ্যাঁ, মানে বলার উদ্দেশ্য হচ্ছে কেউ জানতে পারে কেউ না জানতে পারে, কিন্তু আচার্যরা যে সমস্ত প্রার্থনা করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তাদের আমাদের সর্বাঙ্গীন মঙ্গল হবেই। হরে কৃষ্ণ। জলের একটা ব্যবস্থা করুন সকলে, জল তৃষ্ণা লেগেছে। রূপ সনাতন পদে হইবে, রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পড়ে দুহু পদ ধরি। রূপ সনাতনের কাছে দন্তে তৃণ করে শ্রী ভক্তিময় ঠাকুর তিনি এই শরণাগতির পথ লিখেছেন। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করে হে উত্তম। তাহলে অধম থেকে উত্তম আমরা কিভাবে হতে পারবো? যদি আমরা শরণাগত হই। সেই জন্যে ভক্তিময় ঠাকুর বলছেন যে আমি অধম, আমাকে শরণাগতি শিক্ষা দিয়ে উত্তম করুন। তা আমরা ভগবানকে ভুলে যাওয়ার ফলে এই জড়জগতে বিভিন্ন শরীরে ভ্রমণ করেছি, তাই না? এখন শিল প্রভুপাদ বা প্রভুপাদের যায় পদাঙ্ক অনুসরণকারী ভক্তবৃন্দের কৃপায় আমরা ভক্তির অন্তত মহত্ব বুঝতে পেরেছি, ভগবানের মহত্ব বুঝতে পেরেছি। এখন সেটি সর্বান্তকরণে করতে হয় এবং যত আমরা সেটি অনুশীলন করব, করতে 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 এই অধম আমি উত্তমে পরিণত হব তাদের কৃপায়। এই জন্যে শ্রীল ভক্তিবেদান্ত ঠাকুরের যে মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এটা কেউ নিজের চেষ্টায় লাভ করতে পারবে না, চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করেই যে একেবারে 100% সে লাভ করতে পারবে না। এবং সেই চেষ্টাটাও হবে ভগবানের এই সমস্ত নিত্যসিদ্ধ পার্ষদদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে বা নির্দেশ অনুসারে চেষ্টা করতে হবে, তাদের নির্দেশ অনুসারে। হ্যাঁ, শুধু অযথা চেষ্টা করলে হবে না, চেষ্টা করতে হবে তারা যেভাবে বলছেন সেইভাবে। যেটা বারণ করছেন সেটা চেষ্টা করা উচিত না, আর সেটা যে প্রতিকূল সেটার বর্জন অঙ্গীকারের আবার চেষ্টা। এইভাবে ষড়ঙ্গ শরণাগতি শিক্ষা আমাদের এই রূপ সনাতন গোস্বামী এই 6টা ভাগ, হ্যাঁ, হরিভক্তি বিলাস এইভাবে তিনি তুলে ধরেছেন। তারপরে এই বিষয়ে শ্রীল রূপ গোস্বামী ভক্তিরস সমৃদ্ধ সিন্ধুতে আলোচনা করেছেন। ভক্তিময় ঠাকুর এই কীর্তনের মাধ্যমে তিনি এই বিষয়টা অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার দৈন্য সম্বন্ধে এখানে একটা পদ রয়েছে, দেখুন, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, এটা প্রত্যেকে নিজে নিজের যদি আপনি মানে ব্যক্তিগত নিজেকে চিন্তা করা, মানে যাকে বলে আত্মসমীক্ষা, সারাদিনের মধ্যে আমি আমার মন আমার ইন্দ্রিয় কি কি কাজে ব্যস্ত, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। দেখুন, চৈতন্য চরিতামৃতে
শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য চৈতামৃত গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন? যে কি বলছেন বলুন, কি বলছেন? তিনি বলছেন যে জগায় মাধায় হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। জগায় মাধায় তো কত পাপ করেছে তার কোনো সীমা নেই। বলা হচ্ছে যে জগায় মাধায় যা পাপ করেছে, মানে এমন কোনো পাপ নেই যেটা জগায় মাধায় করেনি, সব ধরনের পাপ করেছে। কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় সবার মাংস খেয়েছি, আর 2-3টা মাংস খেতে বাকি আছে, মানে প্রায় হয়ে গেছে 2-3টা, মানে বুঝতে পারছেন, মানুষ থেকে শুরু করে যত পশু পাখি কীট পতঙ্গ সকলেরই নাকি মাংস খেয়েছে, 2-3টা বাকি আছে, হয়ে গেলেই তার জীবনটা নাকি সার্থক হয়েছে। হরে কৃষ্ণ। এরকম ভাবনা, তো যার যেমন ভাবনা আছে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, জগায় মাধায় মানে এমন কোনো পাপ নেই যা তারা করেনি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন জগায় মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, আমি জগায় মাধার থেকেও বেশি পাপী। পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরুষ মানে পায়খানার যে কীট, তার থেকেও আমি ছোট। পায়খানার কীটকে কেউ সম্মান দেয়? হ্যাঁ, সম্মান দেয় না। তো তার থেকেও আমি আরো ছোট। এটা হচ্ছে, তার মানে এরকম ভাবনা আমাদের করা উচিত না। হ্যাঁ, তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী না, তিনি সত্যিকারের মানে দৈনতা বশত এরকম উক্তি করেছেন, দৈন উক্তি। অনেক সময় হৃদয়ের মধ্যে এমনই ভাবনা আসে যখন এরকম সে উক্তি করে, কিন্তু সেটা কৃত্রিমতা ভাবে নয়, কাকেও বানিয়ে বানিয়ে, হ্যাঁ, বুদ্ধির দ্বারা, হ্যাঁ, যা আমাকে এরকম একটা পদ লিখতে হবে এরকম নাই। ভক্তিবিনোদ ঠাকুর এই সমস্ত পদ লিখেছেন ওনার মানে স্বাভাবিকভাবে উনি লিখেছেন। তা আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, পুণ্যের লেশ মাত্র নেই। পরের উদ্বেগ দিয়াছি যত, কত দিয়েছি জীবের ক্লেশ। অন্যকে কতভাবে যে উদ্বেগ দিয়েছি তার ঠিক নেই, কতজনকে যে ক্লেশ দিয়েছি তার ঠিক নেই। উদ্বেগ মানে বুঝেন তো, হ্যাঁ, অন্যের দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়া। মানে যেমন আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাখি একটা বসে আছে, এরকম করে দিল কি, যেমন বাঁদর যেমন করে না, এরকম করে। কুকুর একটা শুয়ে আছে, হ্যাট, দরকার কি এরকম উদ্বেগ দেওয়া? হ্যাঁ, বা হঠাৎ করে বলছে, যে যাকে ভয় পায়, হ্যাঁ, হঠাৎ করে এসে গেছে এসে গেছে এসে গেছে, সে একটা হয়তো মানে সবে শুয়েছে একটু খেয়ে দিয়ে, এসে গেছে এসে গেছে, মানে ঘুমাতে দেখলেই সে জ্বলে ওঠে, মানে তাকে এসে গেছে রে এসে গেছে, উঠিয়ে দিল তাকে। উঠে বসে যে কোথায়, রসিকতা করছে, এটা উদ্বেগ দেওয়া। এরকম অনেকে আছে বিভিন্নভাবে চেষ্টা করে উদ্বেগ দেওয়ার, এবং এই উদ্বেগ দিয়ে অনেকে খুব, হ্যাঁ, আনন্দ পায়, কিন্তু সে জানে না যে এটা তারও জীবনে আসবে। তাকেও না কেউ না কেউ উদ্বেগ দেবে। হ্যাঁ, এটাই কিন্তু এই যে কর্মচক্র, যে যেমন কর্ম করছে সেরকমভাবে তার জীবনে আসছে। এই জন্য কাকেও উদ্বেগ দেওয়াটা ঠিক নয়। ঠিক আছে, আগে কি করেছি না করেছি সেটা তো আর এখন তো কিছু করা যাবে না, যতটা চেষ্টা করতে উদ্বেগ না দেওয়া। তবে এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরুন
বাড়ি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী আছে, কি শ্বশুর শাশুড়ি আছে, সবাই মিলে এখন বেশ ঘুমিয়ে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। এখন 4টা বেজে গেল, 5টা বেজে গেল। এখন সেই যারা মঙ্গলারতি করবে, আর 5টা বেজে উদ্বেগ, হ্যাঁ 5টা বেজে গেছে, আরে উঠে 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 5টা বেজে গেল, হ্যাঁ আর অ্যালার্মটা শুনতে পাওনি, 5টা বেজে গেল। তুমি আমাকে উদ্বেগ দিচ্ছ, আমি একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, তুমি আমাকে উদ্বেগ দিলে। তখন কি করবেন? হ্যাঁ বা না না ভাই উদ্বেগ আর দেবো না, না তাকে বোঝাতে হবে এটা ভাই উদ্বেগ নয়। হ্যাঁ উদ্বেগটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে জড়, একটা চিন্ময়। এরকম কেউ মনে করবেন না যে চিন্ময় জগতে গেলে উদ্বেগ থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। হ্যাঁ থাকবে। এই জন্যে ভক্তিময় ঠাকুর একটা এতে ভজনে বলেছেন যে তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। হ্যাঁ সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা করতে গেলে অনেক সময় কোনটা কোনটা হয়ে যায়, সাবলীলভাবে হয়ে যায়, কোনো কোনোটা হয় না, অনেকে অনেক বাধা দেয়, তবুও সে সেবাটা করতে হয়। বা অনেকের কথা ছেড়ে দিন, আমার ইন্দ্রিয় আর পারে না, হ্যাঁ চেষ্টা করছি জপ করব ভালো করে, পাচ্ছি না, উঠে পড়ছে, কে বলছে হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাস এই যে শ্রবণ করছি, অনেক চেষ্টা ইচ্ছা আছে যে একটু চোখ মিলে কান খুলে মন দিয়ে ভগবানের কথা শুনবো, কিন্তু আর পাচ্ছি না। কখন যে নিদ্রা দেবী এসে আক্রমণ করেছে বুঝতেই পারিনি, তাই না? এখন এই অবস্থায় কি হবে না, আমাকে যদি কেউ জাগিয়ে দেয় তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে। তখন সেটাকে উদ্বেগ ভাবলে হবে না, হ্যাঁ যে উনি উদ্বেগ দিচ্ছেন না। এই যে আমি করতে পারছি না, আমাকে করতে হবে, এই যে উদ্বেগ, এটা চিন্ময় উদ্বেগ, ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য, হ্যাঁ এটা উদ্বেগ। তারপরে এই যে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন এই ভগবদ্গীতার 2য় অধ্যায় শীতোষ্ণ সুখ দুঃখদা, এই শ্লোকের প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলছেন যে এই শীত উষ্ণ সুখ দুঃখটাকে সহ্য করতে হবে। কীভাবে না, প্রভুপাদ বলছেন যে শীতের সময় মানে যারা পারমার্থিক উন্নতি করতে চায় তারা শীতকালেও ভোরবেলা উঠে স্নান করে ভগবানের সেবা করে, আর মানে গৃহিণীরা গ্রীষ্মকালেও তারা ভগবানের জন্য রান্না করে। ভগবানের জন্য তো সেটা এমনি তো রান্না করে, হ্যাঁ স্নানটা তো করেই না, অনেকে এমনি রান্না করে। গৃহিণীরা গরমকালে তো রান্না করছে, হ্যাঁ তো গরমকালে রান্না করতে কষ্ট, শীতকালে রান্না করতে ভালো লাগে। সেরকম গরমকালে স্নান করতে ভালো লাগে, শীতকালে স্নান করতে ভালো লাগে না, কিন্তু পারমার্থিক প্রগতির জন্য সেটা করতে হয়, সেটা করতে হয়। গুরুদেব বলে দিয়েছেন যে হ্যাঁ এইটা ভগবানের জন্য কিনে নিয়ে আসো, আজকে আমি ভগবানকে এই ভোগ লাগাবো। ধরুন যেমন প্রভুপাদ, আপনারা জানেন প্রভুপাদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজকে বলছিলেন যে এক করলা নিয়ে আসো, করলা। এখন করলা আনতে গিয়ে পুরো লুই বাজার, বৃন্দাবনে লুই বাজার খুঁজে 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 কোথাও আর করলা পেলেন না, হ্যাঁ চারদিক কী হবে উদ্বেগ পুরো, হ্যাঁ যেদিকে সব জায়গায় যেখানে যেখানে বাজার রয়েছে পাশাপাশি বা ডেইটি কিচেনে করলা নেই, করলা নেই, উদ্বেগ। তো সেটা চিন্ময় উদ্বেগ। তারপরে দেখা গেল একটা জায়গায় একটা করলা রয়েছে, হ্যাঁ তাই যখন কেউ এরকম উদ্বেগ
মানে প্রাপ্ত হন, সেটা সাধারণ নয়, মানে জড় নয়, সেটা হচ্ছে চিন্ময়। দুটোকে এক করলে হবে না। মানুষ জড়জাগতিক সম্পদ বা ভোগের জন্য তারা কত রকমের দুশ্চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগ আদি হাসি মুখে সহ্য করে, কিন্তু ভগবানের জন্য করতে গেলেই তারা সব দরকার নেই। কিন্তু যখনই তার সে ভাবটা ভক্তির দিকে উন্মুখ হয়, মানে সেবন্মুখ হয়, তখন সে বুঝতে পারে যে দুটোর মধ্যে কি পার্থক্য। মানুষ তো তপস্যা করছে, এরকম না যে তপস্যা করেনি। এই শীতকালের দিনেও দেখবেন যারা ওই বিভিন্ন সবজি, ফুল সব কিনে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, তারা তো তপস্যা করছে। ভোরবেলায় উঠছে, খবর কাগজ, প্রতিদিন ঝড় বৃষ্টি হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, খবর কাগজ দিচ্ছে, তো সেটা তপস্যা। তো সেই তপস্যাটা যখন ভগবানের জন্য করা হবে, সেটাই নাম দিব্য তপস্যা, তপো দিব্যম পুত্রকা। তো সেরকম যেটা ভগবানকে কেন্দ্র করে করা হবে, সেটা হচ্ছে চিন্ময়। শ্রীমদ্ ভাগবত আদিতে মহান মহান ভক্তের চরিত্র যদি আমরা দেখি, তাদের জীবনে এই বিষয়গুলো এসেছে, কিন্তু তারা সেটাকে ভগবানের সেবারূপেই গ্রহণ করে তারা পরম পদ প্রাপ্ত হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে জড়জাগতিক কোনো কিছু পাওয়ার জন্য পাপ করা উচিত নয়। ভগবান যদি বলেন যে, যেমন ভগবান বলেছেন যে ওকে মারো, অর্জুন তো যুদ্ধ করতে চেয়েছিলেন না, ভগবান বলছেন, তো সেটা পাপ পুণ্যের ঊর্ধ্বে, তার নাম হচ্ছে সেবা। পাপ করলেও বন্ধন, পুণ্য করলেও বন্ধন, কিন্তু ভগবানের সেবা যখন কেউ করে, তখন এই জড়জাগতিক বন্ধন থেকেই সে মুক্ত হন, অনায়াসে মুক্ত হন। তাই যেটা ভগবানের নির্দেশ বা ভগবানের প্রতিনিধির নির্দেশ পালন করাটাই হচ্ছে ভক্তি। তামার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবেরে ক্লেশ। নিজের উদর তৃপ্তির জন্য বা জিহ্বা তৃপ্তির জন্য কত জনকে আমি ক্লেশ দিয়েছি, মানে কষ্ট দিয়েছি। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজের সুখের জন্য পাপ করতে আমি একটু পিছপা হই না, তখন দয়াহীন হয়ে যায়, স্বার্থপর। কিন্তু প্রকৃত স্বার্থপরটা কি, সেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, হরে কৃষ্ণ স্বার্থ গতিং হি বিষ্ণু। প্রকৃত স্বার্থ ভগবান বিষ্ণু বা কৃষ্ণের সেবার মাধ্যমেই নিহিত রয়েছে। স্ব অর্থ, স্ব মানে আত্মা, অর্থ মানে প্রয়োজন। যখন এই রকম চেতনায় কেউ থাকবে, তখন সেটাই প্রকৃত স্বার্থপরতা। অর্থাৎ আমি আত্মা, আমার প্রকৃত প্রয়োজন কি না ভগবানের সেবা, কৃষ্ণ প্রেম, সেটা লাভ করবার জন্য যে প্রয়াস, সেটা প্রকৃত স্বার্থপরতা। যখন কেউ জড়জাগতিক মানে দৈহিক চেতনায় যত থাকবে, তো দৈহিক সুখটাকেই জীবনের সর্বোচ্চ বলে গ্রহণ করবে, এবং তখন সেটাই তার কাছে স্বার্থপরতা হয়ে উঠবে। তাই জন্য এখানে নিজের সুখ লাগি পাপে নাহি ডরি, নিজের সুখের জন্য পাপকে ভয় পায় না। দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী, সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। পর দুঃখে খুব ভালো লাগে, পর দুঃখে আমি খুব সুখী হই, পরের দুঃখ দেখলে আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে চিন্ময় ভাবনা চিন্তা নয়। ভক্ত হচ্ছে কি,
পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। পরে দুঃখ দেখে যে দুঃখী হয়, কিন্তু যতক্ষণ সেই বিষয়টা কেউ না জানতে পারবে তখন সে বুঝে উঠতে পারবে না। যেমন মা বলছে ছেলেকে বা মেয়েকে, আরে পড়তে বস রে, পড়তে বস, কান্না করছে, খুব কান্না করছে, মা আমাকে ছেড়ে দাও, আমি খুব দুঃখী আছি, আমাকে ছেড়ে দাও মা, আমি পড়তে পারবো না, স্কুলে যা, স্কুলে আর একটা দিন আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আমি কান্না করে যাচ্ছে। কি করব, পর দুঃখে দুঃখী, দুঃখে ঠিক আছে যেতে হবে না, যা। হ্যাঁ, তো বা মা আমার কত ভালো, মা আমার কত ভালো, সুখ, বা এইবারে যদি প্রতিদিন ছাড় দিয়ে দেবেন তাহলে ওর পড়াশোনা উঠেই যাবে। ও জানে না হ্যাঁ এর পরিণামটা কি, হ্যাঁ, কিন্তু যে জেনেছে হ্যাঁ সে ওর কথা অনুসারে নাচলে হবে না বা করলে হবে না। সেরকম প্রকৃত উপকার কি সেটি ভগবান নিজে ভক্তরূপে এসে জানিয়েছেন, এবং সেই অনুসারে বা তাঁর পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও প্রকৃত উপকার করবার চেষ্টা করা উচিত। এই জন্যে যাক, অনেক কথা। অশেষ কামনা হৃদয় মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। হৃদয়ের মাঝে আমার অনেক কামনা, আশা পাশ শতৈরে বাদ্ধা, বা আশা পাশ শত শত, তারপরে কি ক্লেশ দেয় অবিরত। জড়জাগতিক আশার পাশ, হ্যাঁ, যদি কেউ সেই পাশে আবদ্ধ হয়ে যায় শত শত পাশে, তাহলে ক্লেশই লাভ হবে, কষ্টই লাভ হবে, সুখ লাভ হবে না। ঠিক আছে, বলছেন অশেষ কামনা হৃদয় মাঝে মোর, কামনার শেষ নেই, একটার পর একটা কামনা। এখন ভগবানের কাছে যদি কেউ প্রার্থনা করে, হ্যাঁ, তো ভগবান ঠিক আছে দিয়ে দিল, বা ভগবান আমার খুব ভালো, সাক্ষাৎ একদম জাগ্রত রাধা শ্যামসুন্দর জাগ্রত আছে, আমার কথা শুনেছে। কিছুদিন বাদে আমার এটা যখন হয়েছে, একটা বড় একটা ফদ্দ নিয়ে এসেছে, রাধা শ্যামসুন্দর এই লাগবে, এই লাগবে, এই লাগবে, এই লাগবে, ঠিক আছে হয়ে গেল। তারপর বা কি, আরে তোমরা জানো, চলো চলো রাধা শ্যামসুন্দর কাছে প্রার্থনা করো, সব হয়ে যাবে। তারপরে প্রার্থনা করছে, আর হলো না। না, আগে শুনতো, ভালো ছিল, জাগ্রত ছিল, এখন আর শুনে না, চলো অন্য জায়গায় যাই, ব্যাস চলে গেল। তো এটা কি, এটা প্রকৃতপক্ষে ভক্তি নয়। তবে যারা দেবদেবতার কাছে প্রার্থনা করে, হ্যাঁ, তাদের থেকে ভালো যে ভগবানের কাছে প্রার্থনা করে, জড়জাগতিক হলেও। হ্যাঁ, তবে ভগবান কি করেন না, বলছেন যে যার প্রার্থনা রয়েছে জড়জাগতিক, তারপরে একটা প্রদান করলাম, আবার প্রার্থনা আরও 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 আরও, তা আমি এমন কিছু দেই না যার ফলে তার এই জড়জাগতিক চাহিদা বাড়তেই থাকবে। কেননা আমি তো হচ্ছে বিজ্ঞ ও মূর্খ, বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাই। তাই জন্য আস্তে আস্তে কী করেন, হ্যাঁ, ভগবান হ্যাঁ তাকে দেন, জানে একটু না দিলে ও তো থাকবেই না, দেন, তারপর আস্তে আস্তে তাকে এই জড়জাগতিক বাসনাগুলো থেকে মুক্ত করে দেন, বা যখন তাকে বুদ্ধি দেন যে এই জড়জাগতিক যে বাসনা সেটা ঠিক নয়, বা তাকে এমন ভক্ত সঙ্গ করান, হ্যাঁ, যে বোঝায় যে তুমি যে এই রকম করছো এটা ঠিক নয়, ভগবানের কাছে যেটা চাচ্ছ সেটা তো
জড়জাগতিক। ভগবানের কাছে আরও অনেক কিছু রয়েছে যেটা কেউ দিতে পারবে না, সেটা উনি দিতে পারবেন, তার সেটা চেয়ে নাও। তো ভক্ত একদম বোঝায়, তখন সেটা চায়। সেটা কি? ভগবানের চরণ, ভগবানের সেবা। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প ভাগ্যে ভগবানের সেবা লাভ হয় না। ভগবান মুক্তি, ভক্তি, হ্যাঁ, সিদ্ধি সব কিছু দিয়ে দিবেন, কিন্তু ভক্তি বা তাঁর সেবা তিনি সহজে দেন না। জেনে অনেক সৌভাগ্যের ফলে ভগবানের সেবা লাভ হয়। যখন সেই লাভ হয় সেবাটি, তখন সেটা খুব যত্ন সহকারে পালন করার চেষ্টা করতে হবে। তো যখন কামনা বাসনা পূর্ণ হয় তখন ভালো। যে কামনা বাসনা পূর্ণ করে সে ভালো, যে বাধা দেয় সে খারাপ। ক্রোধী, দম্ভপরায়ণ, হ্যাঁ, ক্রোধী, তুমি আমার কথা শুনলে না, হ্যাঁ, আমিও দেখে নেব তোমাকে, আমিও কম নই, আমিও তোমাকে দেখে নেব। ক্রোধ, দম্ভ করছে, এগুলো হয়। যত হৃদয়ে কামনা বাসনা জড়জাগতিক থাকবে তত এগুলো হবে। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আমার বিভূষণ কি না, আমি সব সময় মদমত্ত, বিষয়ে মোহিত। বিষয়ে মোহ হয়ে বা মোহিত হয়ে আমি সর্বদা মদমত্ত। অর্থাৎ মদমত্ত মানে কি, মানে পাগল। বিষয়ের দ্বারা মোহিত হয়ে একদম পাগল হয়ে গেছে। হিংসা গর্ব আমার বিভূষণ। হিংসা করতে হবে, হ্যাঁ, অহংকার করতে হবে, এটাই আমার হচ্ছে বিভূষণ। নিদ্রালস্য হত, সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। নিদ্রা এবং আলস্যের দ্বারা আমি হত। হত মানে বুঝেন তো? হত, অহত, আহত, হ্যাঁ, প্রতিহত, সব শব্দ আছে না? তো নিদ্রা এবং আলস্যের দ্বারা ব্যাস আমি আমার স্বরূপ, যে আমার কৃষ্ণের নিত্য দাস, এই স্বরূপটা থেকে আমি দূরে চলে যাই। নিদ্রার দ্বারা আলস্য, এটা তমগুণ। নিদ্রা, আলস্য হচ্ছে তমগুণ। ছিল প্রভুপাদ, তিনি এই প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলা বস্মিন যুগে জানা, এই শ্লোকে বলছেন যে মানুষ খুবই অলস। কিসে অলস?